এখন কিছুটা প্রশমিত হলেও বন্ধ্যা নারীর জীবন কতটা বেদনাদায়ক, কতটা কটূক্তি আর তাচ্ছিল্যে বিষময় হয়ে উঠত তা আমরা জানি। এক গ্রাম্য নারীর দুঃসাহসী হয়ে ওঠার গল্প ময়না। বন্ধুরা, আপনাদের গল্পটি শুনতে অনুরোধ জানাই এবং মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার এই ছোট্ট প্রয়াসকে আপনারা অনুপ্রেরণা যোগাবেন এই আশা রেখে শুরু করছি আজকের গল্প ময়না। কে কে দাঁড়িয়ে আছে ওখানে? সরমা ভয় পেয়ে যায়। চুপ করে বন্ধ দরজার সামনে খটখট আওয়াজটা আবার হয় কিনা উৎকীর্ণ করে রাখে কানটাকে। তার অনুভূতি বলছে কেউ দাঁড়িয়ে আছে ওখানে। গ্রামে রাত 12টা অনেক রাত। সেই 8টার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়ে সবাই। স্বামী 5 বছর হলো গত হয়েছেন। ছেলেরা বউ বাচ্চা নিয়ে যে যার মতো থাকে। সরমা ভাগের মা হয়ে এখানে একবেলা ওখানে একবেলা খায়। দরজার খটখট শব্দটা এবার বেশ জোরে। শর্মা তড়াক করে উঠে পড়ে, দরজার কাছে এগিয়ে গিয়ে বলে, কথা বল, কে আসছো? মানিক? রতন? কি হয়েছে? এত রাতে কি দরকার? বয়সের ভারে শরমা একটু নুবজ, বুকের ঢিপঢিপানি বাড়তে থাকে। অস্থির হয়ে জিজ্ঞেস করেন, সাহস আছে তো কথা ক। দিদি, আমি ময়না। ময়না? কি দরকার তোর এত রাতে? ময়নার শরীরটা গত 1 মাস যাবৎ খুব খারাপ। কি হয়েছে কেউ জানে না। হাতুড়ি ডাক্তার এসে দেখে যায়, কিন্তু ময়নার শ্বাসকষ্ট কমে না কোনো ওষুধে। ময়না সরমার যা, দুজনেই বিধবা এখন। একজন দেওর সুশান্ত আর তার বউ মিষ্টু থাকে কোহাত দূরে, আলাদা। সরমা স্বরটা একটু নরম করে বলে, কি হয়েছে রে ময়না? শরীরটা কি খুব খারাপ লাগছে? না দিদি। দরজাটা একটু খুলো, কথা আছে। এত রাতে কথা? কাল কইলে হইতো নি? না দিদি, খুব দরকারি। অগত্যা বাধ্য হয়ে সরমা দরজা খুলে। 40 পাওয়ারের বাল্ব জ্বালে। দিদি, কাল আমার খোকন আসবে। কলেজের শেষ পরীক্ষাটা হয়ে গেল। আমার শরীর খারাপ শুই না অস্থির হয়ে আমাকে দেখতে আসবে। তোকে কে খবর দিল? চিঠি দিচ্ছে নাকি? না, ঠাকুরপো গেছিল। আমার শরীর খারাপের কথায় অস্থির হয়ে পড়ছে। এখন কিছুদিন এখানে রইবে, রেজাল্ট বাড়ানো পর্যন্ত। তো আমি কি করব? কথাটা কালকে কইলে মহাভারত অশুদ্ধ হইয়া যাইত নাকি? বিরক্তির সঙ্গে কথাটা বলল সরমা। ঘুম ভাঙি করি রাত দুপুরে ও কথাটা কইবার তরে? না দিদি, কথাটা কেউ যেন জানতে না পারে। কি কথাটা কত? সুরমা আকাশ থেকে পড়ে। খোকনের বাপের কথাটা। মুখ নিচু করে ময়না বলে। সরমা ভুলেই গিয়েছিল। তবে খোকনকে দেখলে যে মনে আসবে না, এ কথা হলপ করে দুজনে কেউ বলতে পারে না। সে এক অন্ধকার সময়ের কথা, এক গোপন রহস্যের কাহিনী। কথাটা দু যা ছাড়া আর কেউ জানে না এখনো পর্যন্ত। খোকনের বাপ তো খোকনকে নিজের ছেলে বলে কোলে পিঠে মানুষ করেছিল, আর এখন লোকটা বেঁচেও নেই। 3 দিনের জোরে চলে গেল হঠাৎ। সরমার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। কইবনি কাকো, তুই যা, তোর শরীর ভালো নেই। ময়না চট করে সরমার পা দুটো আঁকড়ে ধরল।
দিদি, আমার এই কলঙ্কের কথা কাউকে কও না দিদি। জীবনে কিচ্ছু তো পাইনি, তুমি তো জানো। বাজা মাগি বলে চারদিকে সকলে কি টিটকারি না করত। কত ডাক্তার দেখিয়েছি বলো, কেউ কোনো দোষ দেখতে পাইলনি, তবু বাচ্চা আর হয় না। খুব খারাপ লাগতো। শর্মা বলে ওঠে, তা বলে ঠাকুরবোর বিছানায় চলে যাবি? লজ্জা শরমের মাথা খাইয়া ভয়ও লাগলো না তোর? না, মাথা খারাপ হয়ে গেছিল দিদি। ঠাকুরপোর বিয়ের কথাবার্তা চলতেছে। ঠাকুরপোর সঙ্গে আমার তো ভালো সম্পর্ক ছিল, আমার কথায় উঠবুস করত। তুমি অবশ্য জইলা যাইতে। সাহস কইরা এক রাতে। ঠাকুরপো কিছুতেই শুনবে না। সে কথাবার্তা তো তুমি শুনে ফেলেছ দিদি, তুমি সব জানো। শর্মা বিরক্ত হয়, বলে, এখন কি করতে বলিস? ময়না একবার চোখ বন্ধ করে ঠাকুরকে স্মরণ করে, বলে, এক তুমি ছাড়া কেউ জানোনি। ঠাকুরপো, ব্যঙ্গের স্বরে বলে শর্মা। জানিনি, জানে না হয়তো। একবারে কি কিছু হয়, ও ভুইলা গেছে। দিদি, খোকন জন্মাবার পর লোকের কটু কথা বন্ধ হয়ে গেছিল। খোকনের বাবাও কত খুশি ছিল। সারাদিন মাঠে খাটার পর খোকনকে লিয়া কত আদর করত। তুমি জৈলাপুরিয়া যাইতে জানি, তবু তুমি মানুষটা অত খারাপ ছিলে না গো দিদি। কাউকে কওনি কথাটা। আমি আর বাঁচব নি, আমার ডাক এসে গেছে, বুঝতে পারি। তুমি তুমি মা কালীর ছবি ছুঁয়ে শপথ করো কাউকে কিছু বলবে নি। যা সম্পত্তি আছে খোকনের পড়াশুনো চলে যাবে, তারপর যা ইচ্ছা হয় করবে। ঠাকুরপো দেখবে, আমি জানি। কিন্তু জানাজানি হয়ে গেলে ঠাকুরপোর বউ আর দেখতে দেবেনি, অশান্তি লাগাবে। আমার খোকনকে কার পাশে রাইখা যাব দিদি? ময়না ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। শর্মা চুপ করে যায়। ময়না আঁচলের ভেতর থেকে 3 ভরির দুটো সোনার বালা বার করে। স্বামীর কাছে আবদার করে নেওয়া, খোকনের বউকে দেবে বলে রেখেছিল। ঢোক গিলে বলে, দিদি, এই বালা জোড়াটা ল। ঠাকুরের নামে দিব্যি কইরা বলো, কাউকে কইবনি। কাক পক্ষী যেন টের না পায়। কথা দাও দিদি, আমার হাতে আর সময় নেই যে। বালা জোড়া সুরমার হাতে গুজে ঠাকুর ছুঁয়ে শপথ করিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায় ময়না। শর্মা বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। পরদিন অনেক বেলা পর্যন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে ময়নার ঘরের দিকে এগুলো শর্মা। পেছনে পুরো পরিবার। ভেজানো দরজাটা ধীরে খুলল শর্মা। ময়না নিথর হয়ে পড়ে আছে। গায়ে হাত দিল শর্মা। বরফের মতো ঠান্ডা হয়ে গেছে।